প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ 2025 সাল, ইউনিট 2 লিসন 2 নিয়ে আলোচনা করব। যেখান থেকে হয় সেগুলো এখানে দেখানো হচ্ছে। যানবাহন, ময়লা, পিকচার 2 এ আছে ময়লা আবর্জনা, পিকচার 3 ওয়াটার পলিউশন অ্যান্ড পিকচার 4 এয়ার পলিউশনের রিজনগুলো এখানে তুলে ধরা হয়েছে। ওকে, নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন in Bangladesh. Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. গ্রিপ অর্থ হচ্ছে খপ্পরে পড়া। গ্রিপ বলছে যে বাংলাদেশ বর্তমানে সকল ধরনের দূষণের খপ্পরে পড়েছে, যেমন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. শহরে বসবাসকারীরা এই দূষণের সবচেয়ে বেশি ভোগান্তিকারী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades, গত দশকগুলোতে অনিয়ন্ত্রিত শিল্পায়ন পদ্ধতি has created significant environmental problems, গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। We will now read about, আমরা এখন পড়ব, some of the most common types of environmental pollution, সবচেয়ে বেশি পরিবেশগত দূষণ সম্পর্কে বা ধরন সম্পর্কে, and ways of coping with them, এবং সেগুলোর সাথে তাল মিলিয়ে চলার পন্থাগুলো আমরা পড়ব। এয়ার পলিউশন। Air pollution comes from a wide variety of sources. বায়ু দূষণটা অনেকগুলো উৎস থেকে আসে। এখানে ভ্যারাইটি মানে বিভিন্ন, সোর্সেস মানে উৎস। ইন বাংলাদেশে পয়জনাস এক্সহাস্ট, অর্থাৎ শিল্প কারখানাগুলো থেকে বিষাক্ত বর্জ্য ফেলা, ব্রিক প্লিন্স বলা হয় ইট ভাটার যে ধোঁয়া, ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকেলস, অর্থাৎ অনেক বয়স্ক পুরাতন যে যানবাহনগুলো আছে, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট, এবং নির্মাণাধীন জায়গা বা রাস্তাঘাট থেকে যে ধুলা ময়লা আসে এগুলো। আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন, এগুলো বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই পলিউশনের মাত্রাটা কমাতে পারি মোটর যানবাহন ব্যবহার কম করার মাধ্যমে, এবং যে সকল গাড়ি 20 বছরের বেশি পুরানো সেগুলো ব্যবহার না করার মাধ্যমে। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. এছাড়াও আমরা সঠিক তেল ব্যবহার করার মাধ্যমে এই দূষণের মাত্রাটা কমাতে পারি। We can encourage people to use compressed natural gas. আমরা মানুষজনকে সিএনজি চালাতে উৎসাহিত করতে পারি। or
লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অথবা এলপি গ্যাস যেগুলো আছে তরল গ্যাস, এগুলো আমরা ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। ফর ফিউয়েলিং দেয়ার কার্স, তাদের যানবাহন চালানোর জন্য। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রিজ লাইক brick kilns to areas away from human habitation. সরকার বিপজ্জনক শিল্প যেমন ইটভাটা এগুলোকে মানুষের বাসস্থান থেকে দূরে কোথাও সরিয়ে নিতে পারে। ওয়াটার পলিউশন। Water pollution can occur in ocean, rivers, lakes, ponds, and underground reservoirs. পানি দূষণটা সাগরে, নদীতে, হ্রদে, পুকুরে অথবা জলাশয়গুলোতে ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. যেহেতু বিভিন্ন উৎসের পানিগুলো একত্রে প্রবাহিত হয়, সেহেতু এই দূষণটা খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, যে সকল কারণ এই পানি দূষণটা হয়। ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সোয়েল, অর্থাৎ মাটি থেকে পলি বৃদ্ধি পাওয়া, ফ্রম সোয়েল। এখানে ইনক্রিজড মানে বৃদ্ধি পাওয়া, সেডিমেন্ট মানে পলি। ইরোশন ভাঙন, ইরোশন মানে ভাঙন। ইমপ্রপার ওয়াস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অর্থাৎ যত্রতত্র এই ময়লা আবর্জনাগুলোকে ফেলা। লিকেজ অফ সোয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ। লিকেজ মানে ফুটা হওয়া, অর্থাৎ যানবাহনের যে মোটরগুলো চলে এগুলো থেকে অনেক সময় ফুটো হয়ে তেল বের হয়, যেগুলো মাটিতে যায় এবং সেখান থেকে পানিতে চলে যায়। এভাবে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ। অর্গানিক মানে জৈব, জৈব পদার্থ যেগুলো ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, যেগুলো এই যে ওয়াটার যে সাপ্লাই করে পাইপগুলো আসে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং এর মাধ্যমেও কিন্তু পানি দূষণটা ঘটে থাকে। In fact, polluting the land means polluting the water. অর্থাৎ ল্যান্ড ভূমিকে পলিউট করা মানে দূষণ করা মানেই হচ্ছে ওয়াটারকে পলিউট করা, অর্থাৎ মাটি দূষণ মানেই পানি দূষণ। Throwing away a toxic substance on the ground near a water sources means it eventually reaches the body of water. অর্থাৎ পানির নিকটে কোনো মানে ভূমিতে যদি আমরা বিষাক্ত পদার্থ নিক্ষেপ করি তাহলে এর মানে হচ্ছে এটা আস্তে আস্তে কী করবে, পানিতে গিয়ে মিশে যাবে। As a result, the water is polluted, যার ফলে পানি দূষিত হয়। Industrial wastes must not be disposed in rivers or lakes. অর্থাৎ শিল্প বর্জ্যগুলোকে, ময়লাগুলোকে কখনোই নদীতে বা হ্রদে ফেলা যাবে না। We need to be more careful about disposing household wastes too. অর্থাৎ গৃহস্থলী ময়লাগুলো ফেলতেও আমাদেরকে অত্যাধিক সচেতন হতে হবে। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. অর্থাৎ জমিতে যে আমরা কীটনাশক ব্যবহার করি এটার মানে হচ্ছে যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির পানিতে এটা আস্তে আস্তে
মানে মূল পানিতে গিয়ে মিশে যাবে বৃষ্টির পানির মাধ্যমে। দেয়ারফর সুতরাং উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স। সুতরাং আমাদেরকে অবশ্যই এই কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে সজাগ হতে হবে, যেহেতু এটা পানিকে বা নদীকে দূষণ করতে পারে। ক্যানেলস অর লেকস, হ্যাঁ, কোনো নালা বলা হয় বা লেকস হ্রদ, অর্থাৎ যেগুলো হ্রদ নালা বা নদীকে কী করে, পলিউটেড করতে পারে। সুতরাং এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। সয়েল পলিউশনটা কি? Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. বলছে যে মাটি দূষণের সবচাইতে যে বেশি মানে তাৎপর্যপূর্ণ যে কারণটা, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণ শিল্প বর্জ্য উৎপাদন, যেগুলো শুধু দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু যথাযথভাবে সেগুলো মানে ফেলানো হচ্ছে না, যেখানে সেখানে ফেলানো হয়। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়াস্টেস, এবং গৃহস্থলিক মানে বর্জ্য ময়লার কিছু অব্যবস্থাপনা। পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগ, বিশেষ করে পলিথিন ব্যাগ হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সোয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, যেগুলো খুব মারাত্মক হুমকির কারণ সৃষ্টি করেছে মাটির জন্য, এবং আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে, নালা ব্যবস্থাপনা, সেটার একটা মানে হুমকির সৃষ্টি করেছে, অর্থাৎ হুমকির কারণ সৃষ্টি করেছে। Another cause for soil pollution is the use of agricultural পেস্টিসাইডস, ফার্টিলাইজার এক্সেট্রা। অন্য একটি মাটি দূষণের যে কারণ, সেটা হলো কৃষিক্ষেত্রে কীটনাশক বা জৈব সার প্রয়োগ করা। সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম automobiles may get washed away by rain and seep into the nearby soil. মাঝে মাঝে দেখা যায় যে মোটর যানবাহনের যে লিকেজ থেকে তেল পড়ে, মানে লিক দিয়ে ফুটো হয়ে যায় তেল পড়ে, এগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পানির দ্বারা ধুয়ে মাটিতে গিয়ে মিশে, এবং এ কারণেও মাটি দূষণ হয়। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ। হ্যাঁ, আমরা জানি যে কীটনাশক বা জৈব সার যেগুলো গাছপালার জন্য উপকারী বৃদ্ধি হওয়ার জন্য, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লিড টু সোয়েল পলিউশন, কিন্তু সেগুলোর অতিরিক্ত ব্যবহার যেটা মাটিকে দূষণ করে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ। বলছে প্রাকৃতিক যে জৈব সারগুলো আছে সেইগুলো ব্যবহার করা যেতে পারে। রিসাইকেলিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সোয়েল পলিউশন। আর একটা বিষয় আছে, যেভাবে আমরা যদি আমরা রিসাইকেল করি, পুনর্ব্যবহারের ব্যবস্থা করি, তাহলে মাটি দূষণটা কিছু কমতে পারে। রিসাইকেলিং পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। বলছে যে যেগুলো পুনর্ব্যবহার করা যায়, এই সকল পদার্থ মাটি দূষণের এটা কমাতে পারে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোশন, পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সোয়েল। অর্থাৎ বন উজাড় এটাও কী করেছে, ভাঙনের কারণ সৃষ্টি করেছে, বা ভাঙনের কারণ, দূষণের কারণ, এবং উঁচু ভূমির উর্বরতা কমানোর একটা কারণ। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সোয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। অর্থাৎ গাছপালা লাগানো বা বনায়ন করাটা, এটা মাটি ভাঙন থেকে রক্ষা করতে পারে এবং দূষণ থেকে রক্ষা করতে
পারে। মোটামুটি প্যাসেজটা আমরা পড়ছি, তোমরা চাইলে আবার এটা দেখতে পারো ঘুরে ঘুরে। এরপরে আমরা সি নাম্বারের যে টেবিলটা দেওয়া আছে এটা দেখব। এখানে বলছে যে এয়ার পলিউশন, এয়ার পলিউশনের কারণগুলোতে 2টা গ্যাপ 3টা গ্যাপ দেওয়া আছে এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য কি করতে হবে সেগুলো বলছে, তোমরা উত্তরগুলো লিখে নেবে, ঠিক আছে। বলছে যে এয়ার পলিউশন, টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, তোমরা নিজেরা বুঝতে পারবে। তারপর বলছে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ভেহিকেলস হুইচ আর ওল্ড অ্যান্ড পোরলি সার্ভিসড, বলা যায়। স্মোক ফ্রম দ্য স্মোক ফ্রম দ্য কনস্ট্রাকশন ফিল্ড। এখন এখান থেকে বের হয়ে আসার জন্য যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 years, ইউজ কার lubricants of good quality to keep the level minimum, to keep the pollution level minimum। এরপরে ইউজ সিএনজি ফর এলপি গ্যাস অ্যাজ কার ফিউয়েলস। এরপরে সোয়েল পলিউশনের যে কারণগুলো বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ নট ইউজড অর নট ডিসপোজড প্রপারলি, ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস, এরপরে ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, তাই না। এখান থেকে বের হয়ে আসার উপায় যে সাজেশনগুলো আমাদের দিছে, ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস, রিসাইকেলিং পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, প্ল্যান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সোয়েল। ওকে।